হ্যালো এভরিওয়ান, আমি সাজিদ ডিপ্লোমা ডাইনামিক্স থেকে। তো চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর চ্যাপ্টার 7 অন্তরীকরণের ধারণা নিয়ে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 দিয়ে তিনটা টাইপ আকারে ম্যাথগুলো সাজিয়েছি। তোমাদের এই 5 অধ্যায়ে 5টা মোট টাইপ পাবা, তার মধ্যে তিনটা টাইপ আজকে আমি সলভ করাই দিব। এই তিনটা টাইপ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 7 অধ্যায়ে তোমাদের অনেক ভয় থাকে যে অনেক বড় একটা অধ্যায় কিভাবে করব না করব। তো সেক্ষেত্রে আমি যে টাইপ ভিত্তিক ভাবে সাজিয়েছি এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার মাধ্যমে তোমাদের যত ভয় আছে সব ভয় দূর করে দেবো ইনশাল্লাহ। তো আসো আমরা শুরু করি। দেখো এখানে টাইপ 1 এর পাশে কি দিছি, ডি ddx u by v। তার মানে কি ddx u by v একটা সূত্র। সূত্রটা কি, v ddx u minus u ddx v divided by v স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা টাইপ 1 এর ম্যাথগুলা করব। এবং টাইপ 2 এর ক্ষেত্রে দেখো ddx root x equal to 1 by 2 root x। টাইপ 2 এর ম্যাথগুলো আমরা ddx root x এই সূত্রটা ব্যবহার করে করব। এবং টাইপ 3 এর ক্ষেত্রে দেখো আমি লগ রেখে রাখছি, তার মানে লগ দ্বারা গুণ করব এবং সাথে uv ddx uv এই সূত্র প্রয়োগ করে করব। ঠিক আছে, তো চলো আমরা টাইপ 1 থেকে শুরু করি। তোমরা যদি এর আগের ক্যালকুলাস অধ্যায়গুলো না করো, তাও শুধুমাত্র এই ক্লাস করার মাধ্যমে তোমরা এই তিনটা টাইপ ক্লিয়ার করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি টাইপ 1 এর প্রথম ম্যাথটা নিয়ে শুরু করি, তো দেখো এখানে যেগুলো স্টার দেওয়া আছে, টাইপ 1 এর ক্ষেত্রে প্রথম দুটো স্টার দেওয়া আছে, তার মানে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। টাইপ 2 এর ক্ষেত্রে প্রথম দুটো স্টার আছে এবং টাইপ 3 প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে ভি টাইপ 3 তে 5টা আছে, 5টা ইম্পর্টেন্ট। ওকে, এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো দেখো টাইপ 1 এর ক্ষেত্রে এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে যে রুট ওভার x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস 1। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে y ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে এটা ধরে ফেলা। কারণ কি, আমরা জানি প্রত্যেকটা জিনিসই একটা ফাংশন। তো যেহেতু তোমরা এর আগের অধ্যায় করো নাই বা করলেও এটা অবশ্যই জানা থাকবো, আমরা কি করব, যেটাই দেওয়া থাকবে y ইকুয়াল টু এটা ধরে নিব। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এটা, যে y ইকুয়াল টু এটা ধরে নেওয়া। এখন y ইকুয়াল টু এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে ভাই, এরপরে কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষকে ddx করে দেওয়া। কি করে দেওয়া, উভয় পক্ষকে ddx করে দেওয়া। এখন দেখো উভয় পক্ষকে যদি আমরা ddx করি, ddx যদি করি তাহলে দেখো তো এখানে কি হচ্ছে ddx y, যেটাকে আমরা সাজায় কিভাবে লিখতে পারি, dy ডিভাইডেড বাই dx। ঠিক আছে, মানে dy dx লিখতে পারি। এখানে ডিভাইডেড বাই হাবি জাবি এগুলা বলার দরকার নেই, dy dx ইকুয়াল টু, দেখো তাহলে এবার কি হবে, ddx উপরে থাকতেছে রুট ওভার এক্স প্লাস 1, নিচে থাকতেছে রুট ওভার এক্স মাইনাস 1। এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করব কি, ddx u বাই v। ওই সূত্র অনুসারে দেখো তো এখানে উপরের মানটা হচ্ছে u, নিচের সম্পূর্ণটা হচ্ছে v। ঠিক আছে, আমরা উপরেরটাকে কি ধরতেছি u, নিচেরটাকে ধরতেছি v। তাহলে এখানে ddx u বাই v হচ্ছে, আর u বাই v এর সূত্র কি, v ddx u মাইনাস u ddx v ডিভাইডেড বাই v স্কয়ার। আচ্ছা তাহলে সূত্র প্রয়োগ করি। এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া এই পাশে যদি dy dx আছে এর কি কোনো চেঞ্জ হবে না, আমরা dy dx এরই মান বের করতেছি। ঠিক আছে, এখন দেখো তাহলে কি করা যায়, আমরা প্রথমে লিখি v, যেহেতু একের অধিক উপাদান আছে আমরা ব্র্যাকেট ইউজ করব। v v এখানে কি, রুট ওভার x মাইনাস 1, তারপর কি দিব, ddx দিব, তারপর কি দিব, u দিব। u এখানে কি, রুট ওভার x প্লাস 1। আমরা কি করলাম, দেখো v ddx u করলাম, তারপর কি হবে সূত্রের মাইনাস, তারপর কি হবে বিপরীতটা হবে u ddx v হবে। আর নিচে কি হবে, নিচে হবে ভি স্কয়ার, মানে রুট ওভার এক্স মাইনাস 1 অল স্কয়ার। ওকে, এখন তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, দেখো এখানে ddx এর পরেও একটা পদ আছে, সামনেও একটা পদ আছে। ঠিক আছে, সেম ভাবে এখানেও পিছনে এবং আগে দুই জায়গাতেই পদ আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ddx মানে অন্তরীকরণ করতেছি, বুঝলাম বিষয়টা, কিন্তু আসলে এখানে কিভাবে কি করব। সবসময় মাথায় রাখবা যেটার সামনে ddx নাই ওটার কোনো পরিবর্তন হবে না, যেটার সামনে ddx আছে ওখানে আমরা মানে অন্তরীকরণ করব বা ওখানে আমরা সূত্র প্রয়োগ
করব। তাহলে দেখো এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটার সামনে কি ডিডিএক্স আছে? ডিডিএক্স নাই, সেক্ষেত্রে আমার এটা কোনো পরিবর্তন হবে না। আবার দেখো এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটার সামনেও ডিডিএক্স নাই, সেক্ষেত্রে এটারও কোনো পরিবর্তন হবে না। তো এক কথা আমরা বলতে পারি যেটার সামনে ডিডিএক্স থাকবে সেখানে আমাদের পরিবর্তন হবে। তাহলে দেখো কি হয়, প্রথমে যা ছিল তাই থাকবে, রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এখন দেখো ডিডিএক্স, ডিডিএক্স টা কি? আচ্ছা, এখন আমরা একটু ব্র্যাকেট ইউজ করব। কি করব? ব্র্যাকেট ইউজ করব। এখন ডিডিএক্স বাইরে আছে মানে কি গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? ডিডিএক্স রুট এক্স, ঠিক আছে, প্লাস কি হবে দেখো ডিডিএক্স ওয়ান, কি করে দিলাম ভাইয়া? যে ডিডিএক্স টা যে ছিল এটা সম্পূর্ণটার সাথে গুণ দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিব? কারণ এই যে রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা আবার পুরোটার সাথে গুণ অবস্থায় আছে। ওকে, আচ্ছা, তাহলে এই পাশে দেখো সেম ভাবেই রুট ওভার এক্স প্লাস ওয়ান রেখে দিব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, কি হবে? ডিডিএক্স কে গুণ করে দিব, তাহলে কি হবে? ডিডিএক্স রুট এক্স মাইনাস ডিডিএক্স ওয়ান। ওকে, আর নিচে যা ছিল তাই। কেন চেঞ্জ হইলো না বলো তো? কারণ এখানে দেখো রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটার সামনে কি ডিডিএক্স আছে? ডিডিএক্স যদি না থাকে তার কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন দেখো কি কি হবে, এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়ান থাকলো, আমরা যা ছিল তাই দিলাম। এখন ভিতরে আসলে কি হবে দেখো ভাইয়া, যেখানে আছে ডিডিএক্স রুট এক্স, তো আমি তোমাদেরকে একটা সূত্রের সাথে পরিচিত করাই দিই যে ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট এক্স। ঠিক আছে, ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু কি? ওয়ান বাই টু রুট এক্স। তাহলে দেখো আমরা এখানে লিখে দিব যে ওয়ান বাই টু রুট এক্স প্লাস আরেকটা তোমাদেরকে সূত্রের সাথে পরিচিত করাই যে ডিডিএক্স সি, কনস্ট্যান্টের সি আমরা নিছি, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, যে ডিডিএক্স এর সাথে যদি ধ্রুবক থাকে তাহলে এটার মান হবে জিরো। ঠিক আছে, এখন ধ্রুবক মানে কি? যেটার মান নির্দিষ্ট থাকে সেটাকে আমরা বলি ধ্রুবক। তাহলে দেখো এখানে ওয়ান একটা নির্দিষ্ট মান না, সেক্ষেত্রে এটা একটা ধ্রুবক, তাহলে এখানে কি হবে? জিরো। ওকে, মাইনাস, এখন কি ছিল? রুট ওভার এক্স প্লাস ওয়ান যা ছিল তাই লিখবো। এখন দেখো এখানে সেম ভাবে আবার আছে ডিডিএক্স রুট এক্স, যেহেতু ডিডিএক্স রুট এক্স আছে সেক্ষেত্রে কি হবে? ওয়ান বাই টু রুট এক্স। ওকে, আবার দেখো মাইনাস ডিডিএক্স ওয়ান আছে না, ডিডিএক্স ওয়ান, এখানে ওয়ানটা কি একটা কনস্ট্যান্ট, এখানে যদি জিরো হয় সেম ভাবে এখানেও জিরো হবে। তাহলে দেখো এটা একবার এটার সাথে গুণ হবে, এটা একবার এটার সাথে গুণ হবে, আর নিচে কি ছিল? রুট ওভার এক্স মাইনাস ওয়ান অল স্কয়ার। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, দেখো তো এটা যদি পরে জিরোর সাথে গুণ হয় তাহলে কি হবে? পুরো মানটা শূন্য হবে। তো আমাদের গুণ হবে কিসের সাথে? শুধুমাত্র সামনেটার সাথে। যদি সামনেটার সাথে গুণ হয় তাহলে কি হবে? আমরা দেখি যা এরকম থাকবে যে রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু রুট এক্স, এরকম থাকবে, মাইনাস এখানে আবার থাকবে রুট এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু রুট এক্স, মানে এখানে জিরো এখানে জিরো, এটা ভাগ। আর নিচে ভাগ আকারে কি ছিল? ভাগ আকারে ছিল রুট এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার, ছিল না এটা? অবশ্যই। এখন দেখো উপরে এখানেও ওয়ান বাই টু রুট এক্স আছে, এখানে বা ওয়ান বাই টু রুট এক্স আছে, তাহলে দেখো তো দুখান থেকে কি আমরা ওয়ান বাই টু রুট এক্স কমন নিতে পারি না? তোমাদের মনে প্রশ্ন আসবে, হ্যাঁ পারি, সমস্যা কোথায়? তাহলে দেখো আমরা উপরে কমন নিয়ে নিলাম, যদি কমন নিই তাহলে ওয়ান বাই টু রুট এক্স। দেখো এখান থেকে যদি ওয়ান বাই টু রুট এক্স চলে যায় কি থাকে? রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আবার দেখো দ্বিতীয় যে এই মাইনাসের পর থেকে যদি আমরা ওয়ান বাই টু রুট এক্স কমন নিই তাহলে কি থাকে? রুট ওভার এক্স প্লাস ওয়ান। কিন্তু দেখো সামনে একটা মাইনাস আছে না, আর আমরা জানি কি মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়। কি হয়? মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস রুট এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, আর নিচে যা ছিল তাই। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত বুঝলে দেখো আমাদের অ্যান্সার প্রায় হয়ে গেছে। আমি এই পাশে সূত্রগুলো একটু মিশিয়ে দিলাম, ঠিক আছে? দেখো ভিতরে এখানে প্লাস রুট এক্স আর মাইনাস রুট এক্স কাটা যায় না? অবশ্যই কাটা যায়। তাহলে ভিতরে কি থাকতেছে? মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখন একই চিহ্ন বিশিষ্ট যদি সংখ্যা থাকে আমরা কি জানি? সংখ্যাগুলো যোগ করতে হয়। মাইনাস ওয়ান যদি করি তাহলে কি হচ্ছে? মাইনাস টু। তাহলে জিনিসটা আমি এই পাশে যেহেতু জায়গা নাই এই পাশে লিখতেছি। ওকে, তাহলে দেখো উপরে কি থাকতেছে? ওয়ান বাই টু রুট এক্স, যেটা আমরা কমন নিছি, সাথে ব্র্যাকেটের ভিতরে কি থাকতেছে?
এখানে যেহেতু প্লাস রুট এক্স এবং মাইনাস রুট এক্স কাটা গেল, নিচে থাকতেছে মাইনাস টু। এখন দেখো তো এখানে টুটা ভাগ আকারে আছে, এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা টু কাটে দিতে পারি না? অবশ্যই পারি। আর নিচে কি ছিল? নিচে ছিল রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। ঠিক আছে, কোনো সমস্যা আছে কি? না। এখন দেখো মাইনাসটা এখানে চলে গেল, যেহেতু উপরে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের নিচে দেখতেছি রুট এক্স আছে, তোমরা চাইলে অটোমেটিক এটাকে নিচে নামাই দিতে পারবে। ঠিক আছে, নিচে নামাই দিবা বলতে রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, আর উপরে কি আছে? মাইনাস ওয়ান। উপরে কি আছে রে? মাইনাস ওয়ান। এটাই হচ্ছে তোমাদের ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তোমরা যদি চাও জিনিসটাকে আরো ভিন্নভাবেও করতে পারো, এটাই একটা অ্যান্সার। আচ্ছা, এখন দেখো আমরা দ্বিতীয় ম্যাথটা সলভ করব। তো দ্বিতীয় ম্যাথটা আমরা ঠিক সেম ভাবে সলভ করব। ঠিক আছে, দ্বিতীয় ম্যাথটা দেখো তো কি আছে। দ্বিতীয় ম্যাথটা আছে না 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। আমরা সেম ভাবেই করব, তাও আমি করাই দিচ্ছি যেহেতু খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কি করব, ধরে নিব যে y ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে, আমাদের ধরে নেওয়ার পার্টটা শেষ। এখন কাজ কি? উভয় পক্ষকে ddx করে দেওয়া। উভয় পক্ষকে ddx করলে এই পাশে কি হবে? dy dx ইকুয়াল টু ddx 1 প্লাস sin x 1 মাইনাস sin x। ওকে, এখন দেখো এই পাশে তো ddx মানে dy dx দিয়ে অ্যান্সার আসবে, সেক্ষেত্রে এই পাশে আর কোনো কিছু করার দরকার নাই, আমরা বাম পাশে কাজ করব। বাম পাশে তো না, ডান পাশে কাজ করব। দেখো এই ক্ষেত্রে এখানে ইউ কোনটা আর ভি কোনটা? তোমরা অবশ্যই বললো যে ভাইয়া উপরে যেটা থাকে এটা হচ্ছে ইউ, নিচে যেটা থাকে এটা হচ্ছে ভি। তাহলে দেখো আমার আবার সূত্র যাচ্ছে ddx u বাই ভি, যাচ্ছে না? তাহলে আমার সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি ddx u মাইনাস ইউ ddx v ডিভাইডেড বাই ভি স্কয়ার। তার মানে আমার শুরু হবে ভি দিয়ে, তাহলে ভি মানে 1 মাইনাস sin x ddx, তারপর কি আছে? ইউ, ইউ মানে কি? 1 প্লাস sin x, তারপর সূত্রের মাইনাস, তারপর আবার শুরু হবে ইউ ddx, তারপর কি হবে রে? ভি হবে। ঠিক আছে, মানে এখানে যেটা হবে তার বিপরীতটা এখানে হবে, আর নিচে কি থাকবে? ভি স্কয়ার মানে 1 মাইনাস সাইন এক্স স্কয়ার। কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা থাকার কথা না। তাহলে দেখো এরপরের লাইনে আমরা কি করতে পারি? এরপরের লাইনে আমরা করতে পারি, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে যেটার সামনে ddx নাই এটা নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। তাহলে এখানে 1 মাইনাস sin x থাকলো, যেহেতু ddx এখানে গুণ আকারে আছে, আবার এই 1 মাইনাস sin x টা আবার পুরোটার সাথে গুণ আকারে আছে, এই কারণে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে, তাহলে আমরা ddx টা ভিতরে গুণ করে দিই, তাহলে কি হবে দেখো তো? ddx যদি 1 এর সাথে গুণ হয় তাহলে ddx 1, আবার দেখো ddx sin x। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে সূত্রে মাইনাস, আবার এখানে কি আছে? 1 প্লাস sin x। ঠিক আছে, আবার এখানে দেখো ddx আছে, ddx সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমরা, ddx 1 হবে একবার, মাইনাস দিয়ে কি হবে? ddx sin x। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো তোমরা কি দেখতে পাচ্ছ এই পর্যন্ত? আর নিচে কি ছিল? নিচে ছিল ভি স্কয়ার মানে 1 মাইনাস সাইন এক্স তার উপরে স্কয়ার, 1 মাইনাস সাইন এক্স তার উপরে স্কয়ার। দেখো তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা ভিতরে হিসাব করি। তো ফার্স্টে কি 1 মাইনাস সাইন এক্স যা ছিল তাই থাকবে। এখন দেখো তো ভিতরে ভাইয়া যে ddx 1 করলে কি হবে? আচ্ছা 1 এখানে কি একটা কনস্ট্যান্ট না? আর ddx 1 করলে কি হবে? 0 হবে। কারণ কি? আমরা একটু আগে সূত্র দেখলাম যে ddx c equal to 0, ddx equal to কি 0, ddx equal to 0, সেক্ষেত্রে ddx 1 equal to হবে 0। আবার দেখো তোমাদের আরেকটা সূত্রের সাথে পরিচিত করাই, ddx sin x equal to cos x।
ddx sin x ইকুয়াল টু কি cos x, ddx sin x ইকুয়াল টু cos x, বারবার বলে বলে মুখস্থ করবা, কারণ এই অধ্যায়ে তোমরা সূত্র ছাড়া কোনো ম্যাথই করতে পারবা না। আমাদের এখানে একটা লাইন করতে গেলে তোমার সূত্র জানতে হবে। তাহলে ddx sin x এর জায়গায় আমরা কি বসাতে পারবো, cos x, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস এখানে কি আছে 1 প্লাস sin x, আবার দেখো তো এখানে ddx 1 আছে না, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে, প্রথমে 0, এখন মাইনাস আছে, মাইনাস দিলাম, ddx sin x ইকুয়াল টু কি জানি আমরা, cos x, ওকে, আর নিচে যা ছিল তাই 1 মাইনাস sin x তার বাইরে স্কয়ার বা অল স্কয়ার। এখন দেখো 1 মাইনাস sin x টা যদি একবার 0 এর সাথে গুণ হয় কি হবে, 0ই হবে, তাহলে আমরা ডাইরেক্ট পরেরটার সাথে গুণ করে দিই, পরেরটার সাথে যদি গুণ হয় কি হবে, কি থাকবে দেখো 1 মাইনাস sin x ইনটু cos x, এরকম হয় না। এখন এখানে মাঝখানে সূত্রের মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপরে আছে 1 প্লাস sin x, 1 প্লাস sin x দিলাম। এখন দেখো তো 1 প্লাস sin x টা যদি 0 এর সাথে গুণ হয় 0 হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট পরেরটা নিলাম, কিন্তু পরেরটাতে দেখো সামনে একটা কি আছে, মাইনাস চিহ্ন আছে না, পরেরটাতে কি আছে, একটা মাইনাস চিহ্ন আছে, আর আমরা কি জানি এই যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, এই কারণে এখানে চিহ্নটা কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাস থেকে কি হবে প্লাস, তখন কি হবে এখানে শুধুমাত্র cos x বসবে, আর নিচে কি ছিল 1 মাইনাস sin x তার বাইরে হোল স্কয়ার, ওকে। তারপর লাইনটা তাহলে কি হবে দেখো, উপরে একটু আগে যেমন 1/2 রুট x কমন নিলাম, এখানে দেখো তো কমন কি কি যায়, এখানে কমন যায় cos x, cos x যদি কমন যায় প্রথম ক্ষেত্রে থাকতেছে কি 1 মাইনাস sin x, এখন মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে সেক্ষেত্রে আমার তো চিহ্নের কোনো পরিবর্তন করতে হচ্ছে না। দেখো সেকেন্ড থেকে আমার কি কমন যায়, সেকেন্ড থেকে তো আমরা কমন নিয়ে নিছি cos x, থাকে কি প্লাস 1 প্লাস sin x, আর নিচে কি ছিল 1 মাইনাস sin x তার উপরে স্কয়ার, ওকে। তাহলে দেখো তো এখানে ব্র্যাকেটের মধ্যে কি কি কাটাকাটি যায়, এখানে মাইনাস sin x আর প্লাস sin x কাটাকাটি যায় না, যায়, তাহলে ভিতরে কি থাকতেছে, আমরা আবার এই পাশে লিখবো, ওকে, আমি সূত্রগুলো মিশিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে দিবা বা নোট করে নিবা, আমি এই পাশে আসলে লিখতেছি, ওকে। তাহলে দেখো এখানে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে 2 cos x, আর নিচে কি থাকতেছে 1 ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস sin x হোল স্কয়ার, বুঝতে পারছো, এটাই তোমাদের অ্যান্সার, এটাই তোমাদের অ্যান্সার, এখানেই অ্যান্সার, বুঝছো কিনা, কোনো কঠিন জিনিস না। দেখো এখানে যদি মাইনাস sin x প্লাস sin x কাটাকাটি করি, ভিতরে কি 1 প্লাস 1 থাকতেছে, 1 প্লাস 1 করলে কি হবে 2 হবে, আর 2 টা দেখো এখানে কোনো কিছু নাই, মানে cos এর সাথে কোনো অবস্থা আছে, এই কারণে সাজিয়ে লিখছি যে cos 2 cos x, ঠিক আছে। আচ্ছা, এভাবে এই পর্যন্ত রাখলেই তোমাদের অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো টাইপ 1 এর মধ্যে আমি তোমাদেরকে এখানে ম্যাথ দিছি 3টা, তার মধ্যে দেখো 2টা ম্যাথের সাইডে স্টার চিহ্ন দেওয়া, তার মানে এগুলা খুবই ইম্পর্টেন্ট ছিল, লেটেস্ট সালগুলোতেও আসছে, এই দুটাই আমি সলভ করে দিলাম, ঠিক আছে। তোমরা নিজ দেখতে হুবহু সেম প্যাটার্নে 3 নাম্বারটা করে নেবা বাসায়, এবং বইয়ে যদি এরকম টাইপের আরো ম্যাথ পাও তোমরা এগুলো প্র্যাকটিস করে নিতে পারো, সমস্যা নেই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে 1 আর 2 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা একবার তুলে নাও, ওকে, মুছে দিলাম। এখন আমরা শুরু করব টাইপ 2, এখন আমরা শুরু করব টাইপ 2। তো টাইপ 2 এর ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, তো টাইপ 2 এর ক্ষেত্রে আমি একটা সূত্র লিখে রাখছি যে ddx root x equal to 1/2 root x, তো আমরা এই প্যাটার্ন ফলো করে বা এই সূত্র ফলো করে আমরা টাইপ 2 এর সব ম্যাথগুলো সলভ করে ফেলবো। তো দেখো টাইপ 2 এর প্রথম ম্যাথটাকে আমি যদি লিখি যে sin root x এমন আছে, তো সর্বপ্রথম কাজ কি আমরা টাইপ 1 এ দেখলাম, সর্বপ্রথম কাজটা ছিল যে y ইকুয়াল টু যেটা ছিল এটাকে ধরে নাও, ধরি y ইকুয়াল টু এটা, ঠিক আছে, আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি। তো ধরলাম, ধরার পরে কাজ কি ভাইয়া, ধরার পরে কাজ হচ্ছে ddx করে দেওয়া, বাস, ধরার পরে কাজ কি ddx করে দেওয়া। এখন যদি আমি ddx করি তাহলে বেশি কি হচ্ছে dy dx ইকুয়াল টু ddx
রুট ওভার সাইন রুট এক্স। ওকে, এখন আমি লিখছি এখানে ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। দেখো তো এটাকে ডিডিএক্স আছে, এখানে রুট আছে, রুটের ভিতরে এক্স নাই, কিন্তু আমরা এটাকে এক্স ধরে নিব। যে এটা দেখো তো এই প্যাটার্ন ফলো করতেছে না? আমরা যেমন a প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ছি, a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র পড়ছি, সবসময় কি এ বি দিয়ে প্রয়োগ হতো, নাকি এখানে অন্যান্য মান দিয়ে আমরা করছি? আমরা দেখতাম যে প্যাটার্নটা এক আছে কিনা। দেখো তো এখানেও আছে ডিডিএক্স রুট এক্স, এখানেও আছে ডিডিএক্স রুট, ভিতরে যা আছে এটাকে আমরা এক্স ধরে নিব। যদি আমরা এক্স ধরে নিই সেক্ষেত্রে দেখো তো সেক্ষেত্রে কি হয়, আমরা জানি ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স, তাহলে এখানে কি হবে 1/2 রুট এক্স এর জায়গায় কি আছে সাইন রুট এক্স। ওকে, এখন তোমরা বলবো ভাই কাজ কি এখানে শেষ? না, এখানে অনেকে যে জায়গাটা বুঝে না এই জিনিসটা সহজভাবে বুঝাই দিচ্ছি। দেখো আমরা কোন সূত্রের সাহায্যে তুলনা করলাম? এই সূত্রটা না, যে ডিডিএক্স রুট এক্স, এই সূত্রের সাথে তুলনা করে এই মানটা বসালাম না? হ্যাঁ। এখন দেখো যখন তুমি অন্তরীকরণ করবা তখন শুধুমাত্র এই যে a প্লাস বি অল স্কোয়ারের মতো খালি ওর মতো করে নিলা বসাই দিলা কাজ শেষ, এমন না, এখানে একটু বেশি কাজ করতে হয়। দেখো এখানে যেহেতু অন্তরীকরণ করতেছি ডিডিএক্স তো সব জায়গায় থাকবে। দেখো তো ডিডিএক্স এর সাথে এখানে ছিল রুট এক্স, আর এখানে আছে রুট ওভার সাইন রুট এক্স। এখানে আর এখানকার মধ্যে মিল কি? দেখো এখানেও রুট আছে, এখানেও রুট আছে, এটা বাদে দেখো ভিতরে আছে এক্স, কিন্তু এখানে আছে কি সাইন রুট এক্স। তো মাথায় রাখবা যে জিনিসটা মিল এই জিনিসটা বাদ, আমরা বাদ দিয়ে দিব, যে জিনিসটা মিল যাবে এই জিনিসটা বাদ দিয়ে দিব। যে জিনিসটা সেম না বা যে জিনিসটার পরিবর্তন হয়েছে এটাকে আমরা পুনরায় ডিডিএক্স করব। তাহলে দেখো তো এখানে আমার কি এখানেও রুট আছে এখানেও রুট আছে না? তাহলে আমরা ডিডিএক্স করব কোনটাকে? ভিতরেরটাকে, যেটা মিল নাই। তাহলে ডিডিএক্স সাইন রুট এক্স। বুঝতে পারছো? আচ্ছা, আর একটু করো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখন এখন আমরা এখানে আরেকটা সূত্র প্রয়োগ করব। আরেকটা সূত্র কি? ডিডিএক্স, একটু আগে যেটা আমি পড়াইলাম যে ডিডিএক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। তো পরের লাইনে চলে আসি, এখানে যা ছিল তাই থাকবে 1/2 রুট ওভার সাইন রুট এক্স। ওকে, ইন্টু ডিডিএক্স, এটাকে আমরা কিসের সাথে তুলনা করতেছি? সাইন এক্স এর সাথে। এখন সাইন এক্স এর সাথে তুলনা করলে কি হয়? কস এক্স। তাহলে দেখো এখানে কস, কিন্তু এক্স এর জায়গায় কি আছে এখানে রুট এক্স, তাহলে কি হবে কস রুট এক্স। এখন আবার দেখো তো আমরা তুলনা করলাম কি এই সূত্রের সাহায্যে না, এই সূত্রটা কি ডিডিএক্স সাইন এক্স। এখানে দেখো ডিডিএক্স আছে সাইনও আছে, কিন্তু দেখো এখানে ছিল এক্স, কিন্তু এখানে কি এক্স আছে? নাই না। যেহেতু এক্স নাই, আমি কি বলছি যেটাই পরিবর্তন হবে যেটাই সেম থাকবে না ওখানে যায় আবার ডিডিএক্স করতে হবে, বা ওইটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে পরিবর্তন হয়েছে কি রুট এক্স, তাহলে মানে এক্সট্রা পরিবর্তন এখানে আছে রুট এক্স, তাহলে ওই জায়গাটাকে আবার ডিডিএক্স করবো, তাহলে ডিডিএক্স রুট এক্স। হ্যাঁ, এখন তোমাদের স্বস্তির ভাব, দেখো তো মিলে গেছে না আমাদের প্রধান সূত্রের সাথে, যে ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। তো আমরা এখন ওটা করে এখন দেখো তো cos রুট এক্স এর নিচে কোনো কিছু নাই না, মানে মনে মনে মান আছে, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা উপরে চলে যাবে। আমরা ডিরেক্ট সাজিয়ে লিখলাম যে cos রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার sin রুট এক্স ইনটু এখন ddx রুট এক্স ইকুয়াল টু কি? ddx রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। দেখো এটা গুণ অবস্থায় আছে না, তার মানে যদি দুইটা ভগ্নাংশ থাকে গুণ অবস্থায় থাকে, মাঝখানে সমান চিহ্ন না থাকে, উপরে উপরে গুণ হয় এবং নিচে নিচে গুণ হয়। তাহলে উপরে উপরে গুণ হলে উপরে থাকবে হচ্ছে cos রুট এক্স, নিচে কি থাকবে 2 into 2 করলে হবে 4, নিচে তোমরা এইভাবে লিখতে পারো যে sin রুট এক্স ইনটু রুট এক্স, বা একটু সাধারণ লিখতে পারবো, তো এইখান পর্যন্ত অ্যান্সার রাখলেও প্রবলেম নাই। ঠিক আছে, বুঝছো? যারা বুঝতেছো না প্রথমবারে এই যে পরিবর্তন করে ধরে নেওয়ার বিষয়টা, তো তোমরা ভিডিওটা একটু রিলে করে দেখো বা কমেন্ট বক্সে জানাও যে আসলে তোমাদের সমস্যাটা কোথায়, তাহলে এটার উপরে আরো ক্লাস দিব, সমস্যা নেই। তো দেখো স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন মুছে ফেলবো। তো এটা তো ফার্স্ট অঙ্ক করালাম, এরপরে যখন অঙ্কগুলো করাবো তখন তোমাদের আসলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা এটা মুছে ফেলি। আমি এখানে 2 নাম্বারটা করে দিতেছি। দেখো টাইপ 2 এর 2 নাম্বারটা, তো আমাদের কাজ কি, যা আছে সেটাকে y ইকুয়াল টু ধরে নাও।
তো y দিয়ে ধরে নিই, যদি কি আছে আমার উপরে ছিল sin x মাইনাস cos x, নিচে কি আছে রুট ওভার 1 মাইনাস sin 2x, নিচে কি আছে রুট ওভার 1 মাইনাস sin 2x। ঠিক আছে, এখন প্রথম কাজ কি? প্রথম কাজ তোমরা জানো যে ধরে নেওয়া, y দিয়ে ধরে নাও, তারপর কি, তারপর ddx করে দাও, তারপর কি রে ddx করে দাও। তবে এই ম্যাথের ক্ষেত্রে তোমরা চাইলে একটু পরে ddx করতে পারো, কারণ কি ম্যাথে দেখো রুট সংবলিত জিনিস আছে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা জিনিসটা রুটটাকে ভ্যানিশের একটা ট্রাই করব, বা দেখি নিচে কোনো কাজ করা যায় কিনা, ইজিলি কিভাবে অ্যান্সারটা আনা যায়। তো তোমাদের বলে রাখি যে কোনো কিছু এভাবে ভাগ আকারে থাকলে প্রথম টাইপের মধ্যে পড়বে, এবং রুট সংবলিত যত ম্যাথ আছে রুট দিয়ে, এগুলা সবগুলাই টাইপ 2 এর মধ্যে পড়বে। ঠিক আছে, এই টাইপ 2 এর মধ্যে রুট সংবলিত ম্যাথ গুলাই পড়বে, এবং টাইপ 3 এর মধ্যে পাওয়ার সংবলিত, কোনো কিছুর পাওয়ার আকারে আছে এমন ম্যাথ গুলাই পড়বে। এখন আমরা এটাকে এইভাবেই রাখি, একটু ভাঙি দেখি কি করা যায়। y ইকুয়াল টু, দেখো উপরে যা আছে তাই রাখলাম, যে sin x মাইনাস cos x, নিচে রুট ওভার, দেখো তো নিচে 1 আছে। আমরা 19 একটা সূত্র করছি না, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত পড়ছিলাম 1। দেখো তো আমরা এখানে 1 এর জায়গায় কি এটা বসাতে পারি? হ্যাঁ ভাইয়া পারি, কিন্তু দেখো এখানে প্রত্যেকটার সাথে কি x আছে না, তাহলে আমরা কি এখানে থিটা ব্যবহার করব না x? অবশ্যই x ব্যবহার করব। তাহলে আমরা কি করব, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস, মাঝখানে সূত্রে যেটা মাইনাস আছে মাইনাসটা দিলাম। দেখো এখানে আছে sin 2x। আমরা ম্যাথ 1 এর ত্রিকোণমিতিতে আরেকটা সূত্র বসছি, কি সূত্র ভাইয়া, যে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, sin 2a ইকুয়াল টু কি 2 sin a cos a। তো দেখো এখানে শুধুমাত্র কোনটা a আছে, এখানে আছে x, তাহলে কি আমার x দিয়ে লিখতে হবে, ইজি ব্যাপার। তাহলে কি হবে 2 sin x cos x। দেখো তো মজার ব্যাপার হচ্ছে এখানে দেখো তো একটা সূত্র কি পড়ে যায় না এরকম, যে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানতাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এটা পড়ে যায় না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা বলবা হ্যাঁ ভাইয়া পড়ে যায়, তাহলে y ইকুয়াল টু, দেখো উপরে যা ছিল তাই লিখলাম, উপরে কি ছিল sin x মাইনাস cos x, নিচে কি আছে, নিচে যেটা আছে দেখো তো, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি আমরা a মাইনাস b অল স্কয়ার লিখতে পারি না? বলবা হ্যাঁ পারি, তাহলে করি। তাহলে এখানে a কি, a কি রে sin x, b কি, মাঝখানে হচ্ছে সূত্র মাইনাস, যেহেতু a মাইনাস b সেক্ষেত্রে a লিখলাম, a হচ্ছে sin x মাইনাস b কি cos x, তার বাইরে অল স্কয়ার। এখন তোমরা সকলেই জানো যে স্কয়ার আর রুট কাটা যায়, যায় কিনা, যায়। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, y ইকুয়াল টু sin x minus cos x divided by sin x minus cos x। দেখো তো উপরে আর নিচে জিনিসটা কি সেম হয়ে গেল না? তো আমরা কি কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কি থাকবে 1। এখন আমরা ddx করব, দেখো তো তাহলে এই পাশে কি হচ্ছে dy dx equal to ddx 1। এখন এই যে 1 পাইলাম, এই 1 টা কি একটা কনস্ট্যান্ট না, আর আমরা কি জানি ddx c equal to কি 0, তাহলে এখানে মানটা কি হবে 0, এই 0ই হচ্ছে অ্যান্সার। ওকে, তো টাইপ 2 এর 2 নাম্বার ম্যাথটা এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে শুধু মাইনাস দিয়ে করছি, নিচেরটা প্লাস দিয়ে করা, তোমরা এটা বাসায় করে নিবা, সেম এইভাবেই হবে, খালি মাইনাসের জায়গায় প্লাস আছে, তার মানে এখানে এখানে যেমন a মাইনাস b অল স্কয়ারের সূত্র পড়ছে, ওখানে সূত্র পড়বে a প্লাস b অল স্কয়ারের। বুঝতে পারছো, সেম, ঠিক আছে, ওখানেও অ্যান্সার এরকমই আসবে। ওকে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, খুবই ইজি ম্যাথ। কেউ যদি না বুঝে থাকো ম্যাথটা রিলে করে 2বার দেখবা, আর তাও যদি না বুঝে থাকো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি অবশ্যই সলভ করে দেবো। ওকে, তাহলে আমি মুছাই ফেললাম। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো আমরা এখন দেখতে দেখতে কিন্তু 2টা টাইপ ম্যাথ শেষ করে ফেললাম, তাও আবার চ্যাপ্টার 7-এ, যেটা চ্যাপ্টার সেকেন্ড সেমিস্টারের ছেলেপেলেরা ভয় করতেই চায় না। এখন আমরা টাইপ 3 তে চলে যাব। কোথায় যাব, টাইপ 3। এখন টাইপ 3 এর ক্ষেত্রে আমি দেখো প্রথমে দিছি লগ, লগ থেকে দিছি ইউভি। এখন ইউভি এর একটা সূত্র আছে,
যে ddx uv ইকুয়াল টু ইউ ddx v, তারপরে কি প্লাস v ddx u, এটা ইউভি এর সূত্র। আর লগ বলতে কি, এটা এখন আমরা অঙ্কে আসলে বুঝতে পারবো। তো দেখো এখানে 5টা অঙ্ক দিছি, 5টাতেই দেখো কোনো না কোনো কিছুর পাওয়ার আকারে কিছু আছে না। আচ্ছা, তো পাওয়ার সংবলিত জিনিসগুলা আমরা টাইপ 3 এর মাধ্যমে করব। আমি যে প্যাটার্নে করব প্রত্যেকটা ম্যাথই সেম প্যাটার্নে হবে। তো দেখো আমরা যদি প্রথমটার ক্ষেত্রে করি, প্রথমটাতে কি আছে এখানে, যে x cos ইনভার্স 1x। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, আমরা টাইপ 1 2 এ কি দেখছি, যে y ইকুয়াল টু এটা ধরে নাও। তো ধরে নিলাম, তারপরে কি করব, এরপরে আমরা কি ডিরেক্ট ddx করে দিতাম না, কিন্তু এখানে একটা কাজ শুধুমাত্র বেশি করব। কি কাজটা সেটা, সেটা হচ্ছে আমরা উভয় পক্ষকে লগ দ্বারা প্রথমে গুণ করব। কি দ্বারা গুণ করব, লগ দ্বারা। তাহলে দেখো বাম পক্ষে যদি আমি লগ দ্বারা গুণ করি তাহলে কি হবে, লগ y। এখন ডান পক্ষে যদি আমি লগ দ্বারা গুণ করি কি হবে, দেখো লগ x তার উপরে পাওয়ার cos ইনভার্স 1x। এরকম হয় না বিষয়টা? হ্যাঁ ভাইয়া এরকমই হয়। এখন তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া এত কিছু থাকতে লগ দিয়ে গুণ করবো কেন? দেখো এখানে কি প্রত্যেকটারে পাওয়ার আকারে কোনো না কোনো কিছু আছে না। এই পাওয়ার গুলোকে ভ্যানিশ করতে, মানে কোনো কিছু যেন পাওয়ার আকারে না থাকে, দেখো লগে পাওয়ার আকারে কোনো কিছু থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, যে 2 log x, মানে পাওয়ারটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। এই কারণেই পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে ফেলি। ঠিক আছে, এখন দেখো তো তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো বা ডিরেক্ট এরপরের লাইনে আনতে পারো ddx করে। তো ddx করে দিলাম, তো ddx log y পাশে হচ্ছে। আর দেখো এখানে পাওয়ারটা সামনে করি, তার আগে ddx দিই। পাওয়ারটা সামনে আসলে কি হবে, cos ইনভার্স 1x log x। বুঝছো না বুঝো নাই? কি করলাম, ddx সামনে দিলাম, যেহেতু উভয় পক্ষকে ddx করতেছি। এখন দেখতেছি যে x এর উপরে তো পাওয়ার আকারে cos ইনভার্স 1x আছে, তো পাওয়ার আকারে রাখা একটা ভেজাল না, তো পাওয়ারটাকে আমরা সামনে এনে দিলাম। ওকে, এখন এখানে কি হবে, এখানে একটা সূত্র পড়বে। এখানে কোন সূত্র প্রয়োগ হবে, বাম পাশের সূত্র যেটা প্রয়োগ হবে সেটা হচ্ছে ddx log x। ddx log x ইকুয়াল টু কি, তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, তবে বলে দিই, ddx log x ইকুয়াল টু 1/x। ঠিক আছে, ddx log x ইকুয়াল টু কি 1/x। তাহলে দেখো আমরা এটার সাথে যদি তুলনা করি এই সূত্রের সাহায্যে এটাকে, তাহলে কি হবে, x এর জায়গায় y আছে, তাহলে হবে 1/y। হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এখন দেখো 1/y হলো, কিন্তু একটু আগে তোমাদেরকে একটা জিনিস শিখাইলাম না টাইপ 2 এ, যে আমি যে সূত্রের সাথে তুলনা করব সেম টু সেম যদি সেই সূত্রটা এখানে না থাকে, তাহলে যেখানে পরিবর্তন হবে ওখানে আরেকবার ddx করতে হবে। দেখো এখানেও লগ আছে এখানেও লগ আছে, কিন্তু এখানে x আছে এখানে y আছে, তাহলে আমার তো লগ চেঞ্জ হয় নাই, তার মানে ওটা বাদ। চেঞ্জ হয়েছে কোথায়, y এ। তাহলে y কে আবার ddx করব, তাহলে কি পাবো আমরা, dy dx। ওকে, তারপরে কাজ কি দেখো, এপাশে এটাকে ধরে নিব ইউ, এটাকে ধরে নিব ভি। সামনে যেটা থাকবে, পাওয়ারটা যে সামনে আসতেছে, এই সামনে আসার জিনিসটাকে আমরা ধরে নিব ইউ, পরেরটাকে ধরে নিব ভি। এখন ইউ ভি এর সূত্র আমি এখানে লিখে দিলাম একটু আগে, ইউ ddx ভি, ভি ddx ইউ। তাহলে দেখো তো ইউ ddx ভি প্লাস ভি, মানে log x ddx ইউ। ইউ বলতে কি বোঝাচ্ছে, cos ইনভার্স 1x। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। এখন দেখো তো y টা এসে ভাগ হয়ে আছে না, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে dy dx ইনটু ইকুয়াল টু y, যেহেতু y আছে এবং জটিল, তোমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, যেহেতু এগুলা জটিল জিনিস সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে দেখো তো y থার্ড ব্র্যাকেট দিয়ে এপাশে কি থাকতেছে, এপাশে cos ইনভার্স 1x। আমি কি বলছি, যেটার সামনে ddx নাই, যেটার সামনে ddx নাই এটার কোনো পরিবর্তন হবে না, যেটার সামনে ddx নাই এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো cos ইনভার্স 1x এর সামনে কি ddx আছে, তোমাদের উত্তর হবে না। তাহলে এটা কি কোনো পরিবর্তন হবে, অবশ্যই না। তাহলে দেখো ddx log x, আমরা দেখো তো এই সূত্রটা পড়ে জানা, ddx log x ইকুয়াল টু আমরা কি জানি 1/x প্লাস, এখন দেখো log x এর সামনে কোনো কিছু নাই, মানে সেম টু সেম বসে যাবে। এখন ddx cos ইনভার্স 1x, এখানে আবার আরো একটা সূত্র,
ddx cos ইনভার্স 1 x, এটা কি -1 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটা কি কিসের সূত্র? ddx cos ইনভার্স 1x এর সূত্র। সূত্রটা প্রয়োগ করে দিই, -1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই পাশে কি থাকতেছে? dy dx, এটা বারবার না লিখলেও হয়। এখন y ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছি এটা বসাই দেব, যে y ইকুয়াল টু কি x পাওয়ার cos ইনভার্স 1 x, থার্ড ব্র্যাকেট। দেখো তো x থেকে এখানে ভাগ আছে না, তাহলে আমরা জিনিসটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে cos ইনভার্স 1 x ডিভাইডেড বাই x। এখন দেখো তো এখানে মাইনাস আছে, মাইনাসটা কি সামনে চলে যাবে, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। লগ এর নিচে কোনো কিছু নাই মানে মনে মনে 1 আছে, আর গাণিতিক রাশির মাঝখানে কোনো কিছু নাই মানে গুণ অবস্থায় আছে। তাহলে দেখো তো log x টা কি উপরে চলে যায় না? বলবো হ্যাঁ ভাইয়া, তাহলে log x টাকে আমরা উপরে লিখি, আর নিচে কি ছিল? 1 মাইনাস x স্কয়ার। তোমরা চাইলে এভাবে রাখতে পারো, এটা একটা আছে। বুঝতে পারছো? ঠিক আছে, তো তোমরা আরেকবার চোখ বুলায় নাও। তোমরা যদি টাইপ 1 এবং টাইপ 2 বুঝো, টাইপ 3 টা তোমাদের ক্ষেত্রে খুবই ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? তো প্রথমত কাজ কি? প্রথমত কাজ y ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা ধরে নাও, তারপরে আমরা উভয় পক্ষকে log দ্বারা গুণ করা। log দ্বারা গুণ করলাম কেন? কারণ পাওয়ারটাকে সামনে আনবো। কারণ পাওয়ারটা যখন সামনে আসবে তখন কি করব? এই পাশে ইউভি ধরবো, আর এই পাশে log x এর সূত্র প্রয়োগ করব, তারপর ক্যালকুলেশন করে যা আসে তাই। বুঝতে পারছো? তো দেখো, তোমরা আরেকবার দেখো এবং স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে ফেললাম। এখানে দেখো, এখন 2 নাম্বারটা, 2 নাম্বারে আমরা ধরে নিই প্রথমে y ইকুয়াল টু কি দেওয়া আছে? x পাওয়ার x ব্র্যাকেট তার উপরে আবার x। ঠিক আছে, দেখো এই জিনিসটা অনেকে বুঝে না। দেখো তো ভাইয়া, সেকেন্ড লাইনটা করার আগে ওইটা দিই। এখানে x এ দেখো ব্র্যাকেট একটা ইউজ করছে না, x পাওয়ার x আছে, কিন্তু তারপরে কি আছে? একটা ব্র্যাকেট আছে, তার উপরে আবার আরেকটা পাওয়ার আকারে x আছে। তো যেহেতু ব্র্যাকেট আছে সেক্ষেত্রে কি হবে? পাওয়ার গুলা গুণ হবে। আর যদি x x গুণ হয়, দেখো ভিত্তিগুলো সেম, তাহলে কি হয়? পাওয়ার গুলা যোগ হয়। তাহলে কোনো কিছু নাই মানে 1 করে আছে, আর 1 1 যোগ করলে 2 হয়। তাহলে কি হবে? y ইকুয়াল টু x পাওয়ার x স্কয়ার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন আমাদের কাজ কি? উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করা। log y ইকুয়াল টু log x পাওয়ার x স্কয়ার। তারপরে কি করব? ddx করব। তাহলে ddx log y ইকুয়াল টু ddx। এখন দেখো পাওয়ারটা আগে সামনে লিখবো, x স্কয়ার log x। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা ডান পাশে, এই যে বাম পাশে যা করব পুরাটাই প্রত্যেকটাতে সেম হবে আর কি। পাওয়ার সংবলিত যতগুলো ম্যাথ থাকবে প্রত্যেকটাতেই সেম হবে। দেখো তো ddx, এবার আবার কি আছে? log y। তাহলে আমরা কিসের সাথে তুলনা করব? log x এর সাথে। তাহলে এখানে কি হবে? প্রথমে হবে 1/y। কিন্তু দেখো এই সূত্রের সাথে এখানে পরিবর্তন হয়েছে কোথায়? y তে। তাহলে আবার y কে ddx করে দিলাম। তাহলে কি হচ্ছে? dy dx ইকুয়াল টু, দেখো তো প্রথমটাকে আমরা কি ধরবো? ইউ ধরবো, পরেরটাকে ধরবো ভি। প্রথমটাকে যদি ইউ ধরি, পরেরটাকে ভি ধরি, আমরা ইউ এর সূত্র প্রয়োগ করতে পারি না? হ্যাঁ ভাইয়া পারি। তাহলে কি হবে? এটা ইউ, এটা ভি। তাহলে ইউ ডিডিএক্স ভি, ভি ডিডিএক্স ইউ, মাঝখানে প্লাস হবে। তাহলে ইউ বলতে কি বোঝাচ্ছে? এক্স স্কোয়ার ডিডিএক্স, ভি বলতে কি বোঝাচ্ছে? লগ এক্স, প্লাস ভি বলতে লগ এক্স ডিডিএক্স, ইউ বলতে এক্স স্কোয়ার। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এখন ওয়াইটা দেখো, এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হবে। যেহেতু বললাম এগুলা জটিল ফাংশন, সেক্ষেত্রে আমরা কি করব? থার্ড ব্র্যাকেট ইউজ করব। কি করব? থার্ড ব্র্যাকেট ইউজ করব। দেখো এক্স স্কোয়ারের সামনে যেহেতু ডিডিএক্স নাই, সেক্ষেত্রে এক্স স্কোয়ারের কোনো রকম পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার রেখে দিলাম। আর ডিডিএক্স লগ এক্স ইকুয়াল টু আমরা কি জানি? 1/x। এখন দেখো এখানে আছে এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স, আর নিচে আছে এক্স ভাগ আকারে, এক্স আর এখানকার স্কোয়ারটা আমরা কাটে দিতে পারি। ওকে, প্লাস এখন দেখো এখানে আছে log x, log x এর সামনে কোনো কিছু নাই মানে সেম টু সেম বসাই ফেললাম। যেহেতু log x এর সামনে কোনো কিছু নেই, বসাই ফেললাম। তারপরে কি আছে দেখি,
তারপরে আছে ডিডিএক্স এক্স স্কোয়ার। কি আছে? ডিডিএক্স এক্স স্কোয়ার। এক্ষেত্রে তোমাদের আরেকটা সূত্রের সাথে পরিচিত হতে হবে। সেই সূত্রটা কি দেখো? সেই সূত্রটা হচ্ছে যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে এন এক্স এন মাইনাস ওয়ান, এন এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে? এই সূত্রটা মাস্ট বি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এখানে কি? এন হচ্ছে পাওয়ার, এক্স এর ঘাত। এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে? এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে দেখো তো এখানে পাওয়ার আকারে কি আছে? টু আছে, তাহলে টু, টু এর মানে টু মানে কি? এন। তারপরে কি আছে? এক্স, এন মাইনাস ওয়ান মানে কি? টু মাইনাস ওয়ান। ঠিক আছে? এখন দেখো এই পাশে যেহেতু ডিওয়াই ডিএক্স আমাকে বের করতে হবে, ওটা আমি বারবার লিখবো না। ওয়াই ইকুয়াল টু যেটা ধরছি এটা লিখে নেব, এক্স পাওয়ার এক্স স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। দেখো তো এখানে তাহলে কি থাকতেছে? শুধুমাত্র এক্স, কারণ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স করলে কি হবে? শুধুমাত্র এক্স থাকবে, প্লাস এখানে দেখো কি হচ্ছে? টু মাইনাস ওয়ান করলে কি হবে? ওয়ান, তার মানে শুধু টু এক্স থাকে। তাহলে আমরা এই জিনিসটাকে সাদা এইভাবে লিখতে পারি যে টু এক্স লগ এক্স। ঠিক আছে? টু এক্সটা পিছনে ছিল, এটাকে সামনে করে দিছি, শেষ। এটাই অ্যান্সার, এটাই এই ম্যাথের অ্যান্সার। দেখো ম্যাথটা ছোট না, আমারই কিন্তু ক্রিটিক্যাল কিছুই না। তোমরা যদি সিকোয়েন্সটা বুঝো, তোমরা যদি প্রথম দুটো টাইপ বুঝো, তাহলে তৃতীয় টাইপটা তোমাদের কাছে সুপার ইজি মনে হয়। ঠিক আছে? আর তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা তোমার সমস্যাটা সলভ করে দেব। আচ্ছা, এটা এখন স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ঠিক আছে, আমি মুছে ফেলতেছি তাহলে। ওকে, দেখো এখানে যে 3 নাম্বার ম্যাথটা আছে যে sin x পাওয়ার log x, এটা তোমরা বাসায় করে নিবা। তো আমি এখান থেকে তোমাদেরকে 5 নাম্বারটা করে দিব। তো 5 নাম্বারটা করলে 4 নাম্বারটা তোমাদের ইজিলি হয়ে যাবে। তো 5 নাম্বারটা তোমাদেরকে আমি বিস্তারিত করে দিব। তারপর তোমাদেরকে আরেকটা সূত্র দিব, তোমরা চাইলে ওই সূত্রের সাথে শর্টেও করতে পারো। ঠিক আছে? দেখো একটু আগে আমরা কি করলাম? একটু আগে করলাম এক্স পাওয়ার এক্স ব্র্যাকেটে, তার উপরে আবার পাওয়ার এক্স ছিল, সেক্ষেত্রে পাওয়ারটা গুণ হয়েছিল। কিন্তু এখানে আমার 5 নাম্বার ম্যাথটা কি আছে? এ এক্স পাওয়ার এক্স তার উপরে পাওয়ার এক্স, এক্ষেত্রে কিন্তু গুণ হবে না, এক্ষেত্রে গুণ হবে না। সেক্ষেত্রে এই যে যে পাওয়ারটা আছে এটাকে আবার আলাদা করে ভাঙে ক্যালকুলেশন করতে হবে, হয় ক্যালকুলেশন করতে হবে আলাদা করে ভাঙে, আর না হলে আমি যে সূত্রটা ক্যালকুলেশন করে আনবো এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাই, না হলে তোমরা বলবো আবার ভাই এটা আসলো কোথা থেকে। ঠিক আছে? তো দেখো আমাদের মেইন ম্যাথ কিন্তু এটা, যে এক্স পাওয়ার এক্স তার উপরে আবার পাওয়ার এক্স। কিন্তু আমরা কাজ করব শুধুমাত্র পাওয়ারটা নিয়ে, তার মানে কি এক্স পাওয়ার এক্স কে নিয়ে। তাহলে ধরে নিব ওয়াই ইকুয়াল টু এক্স পাওয়ার এক্স, তারপর কি করব? লগ দ্বারা গুণ করব, লগ এক্স পাওয়ার এক্স। তাহলে দেখো এখন কি করব? ডিডিএক্স করব, এটা ডিডিএক্স ওয়াই, সরি ডিডিএক্স লগ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স। দেখো তো পাওয়ারটা সামনে চলে আসবে না? ডিডিএক্স এক্স লগ এক্স। ওকে, তারপরে কি করব? এটাকে আমরা এই সূত্রের সাথে তুলনা করি না, ddx log x এর সাথে, তাহলে কি হবে? 1/y, 1/y হলে দেখো তো এই সূত্রের সাহায্যে তুলনা করছি, এখানে ddx আছে, এখানেও ddx আছে, এখানে log আছে, এখানেও log আছে, এখানে x আছে, এখানে y আছে, পরিবর্তন হচ্ছে এই y তে আসে, তাহলে y কে আবার ddx, তাহলে কি হবে? dy dx ইকুয়াল টু, দেখো প্রথমটাকে u ধরবো, পরেরটাকে v, তাহলে কি হবে? u মানে x, ddx, v মানে log x, প্লাস ভি মানে log x ddx, u মানে x। ওকে, তাহলে দেখো y এর পাশে কি আকারে আছে? ভাগ, এর পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে dy dx ইকুয়াল টু y। তাহলে কি দেব? থার্ড ব্র্যাকেট ইউজ করব। কি করব? থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখন থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, দেখো তো ভিতরে কি থাকতেছে? x, x এর সামনে কোনো কিছু নাই মানে x ই থাকবে। এখন দেখো ddx log x আছে, এটা সূত্র কি জানি আমরা? 1/x। এখন দেখো তো এখানে x আছে গুণ, এখানে আছে ভাগ, তাহলে x x কাটে ফেলতে পারি, কাটে দিলাম। তারপর কি করব? তারপর আমরা কি করতে পারি? দেখো কোনো কিছু না, যোগ চিহ্ন আছে, যোগ দিলাম। log x এর সামনে কি কোনো কিছু আছে? কোনো কিছু নাই, তাহলে কি করব? log x ই রাখে দিব। তারপর দেখো এখানে কি আছে? ddx x। তো এখানে তোমাদের আরেকটা সূত্রের সাথে পরিচিত করাই, যে ddx x ইকুয়াল টু 1, ddx x ইকুয়াল টু কত? 1, তাহলে log x এর সাথে কি হবে? 1। বুঝতে পারছো? এখন দেখো এবার কি dy dx, এখন y ইকুয়াল টু আমরা কি জানি? y ইকুয়াল টু কি ধরছিলাম? x পাওয়ার x,
আর দেখো তো এখানে এক্স এক্স তো কাটে গেল, তো থাকবে কি 1 প্লাস এখানে log x ইনটু 1 করলে কত হবে, log x ইনটু 1 করলে হবে log x। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটাই মাথায় রাখতে পারো যে x পাওয়ার x কে ddx করলে আমরা পাবো x পাওয়ার x ইনটু 1 প্লাস log x, যেটা আমি তোমাদেরকে ব্যাখ্যাটা সহ করে দিলাম, যেটা কোথা থেকে আসতেছে তোমরা চাইলে এটা সূত্র আকারে মাথাও রাখতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা আমরা একটু সাইডে লিখে রাখবো। সাইডে লিখে রাখি এখানে যে আমরা কি করলাম, dy dx, বা আমরা বলতে পারি ddx x পাওয়ার x করলে আমরা কি পাবো, x পাওয়ার x 1 প্লাস log x। ওকে, এই জিনিসটা আমরা পাবো। তাহলে দেখো আমার ম্যাথ ছিল এরকম যে x তার উপরে পাওয়ার x তার উপরে আবার পাওয়ার x। তাহলে এখন কাজ কি, প্রথমে ধরে নিব y ইকুয়াল টু এটা, তারপরে কাজ কি log দ্বারা গুণ করব, তাহলে log y ইকুয়াল টু এবার কি হচ্ছে log x পাওয়ার x তার উপরে আবার পাওয়ার x। তাহলে এখন ddx করব, তাহলে ddx log y ইকুয়াল টু ddx। দেখো তো এখানে x এর উপরে পাওয়ার কি আছে, x পাওয়ার x না, তাহলে এটা সামনে চলে আসবে, তারপরে হবে log x। তাহলে সেম ভাবে এখানে এই সূত্রের সাথে তুলনা করব, পরিবর্তন আগে কি হয়ে যাবে 1/y। দেখো এই সূত্রের মাঝখানে পরিবর্তন হয়েছে কোথায়, y তে আছে, তাহলে y কে আবার ddx করার লাগে। সেম ভাবে এই পাওয়ার সম্বলিত প্রত্যেকটা ম্যাথই একদম সেম ভাবেই করতে হবে, ঠিক আছে, কোনো টেনশনের কিচ্ছু নাই। তারপর দেখো প্রথমটাকে ফির ইউ ধরবো, এটাকে পরেরটাকে ভি ধরবো, তাহলে কি হবে x পাওয়ার x মানে ইউ ddx, তারপর কি হবে ভি মানে কি log x প্লাস ভি ddx ইউ, ইউ মানে কি x পাওয়ার x। দেখো ওয়াইটা ভাগ ভাগে আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, গুণ দিব থার্ড ব্র্যাকেট। দেখো তো x পাওয়ার x এর সামনে কোনো কিছু নাই, মানে সেম টু সেম বসে যাবে। তারপর দেখো ddx log x এগুলো আমরা কি জানি 1/x প্লাস log x এর সামনে কোনো কিছু নাই, সেম টু সেম বসায় দিব, log x এর সামনে যেহেতু কোনো কিছু নাই সেম টু সেম বসায় দিলাম। এখন দেখো ddx x পাওয়ার x, এখন একটু আগে আমরা ভাঙি করলাম না যে ddx x পাওয়ার x কে করলে কি পেয়েছি, দেখো x পাওয়ার x ইনটু কি 1 প্লাস log x। তোমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, কিন্তু সম্পূর্ণটাতে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেও হবে। ওকে, দেখো তাহলে এই পাশে তো y এর মান বসাই দিই, y এর মান এক্ষেত্রে কি x পাওয়ার x তার উপরে পাওয়ার x না। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে এখান থেকে দেখো তো প্রথম 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 ক্ষেত্রে প্লাসের আগে x পাওয়ার x আছে এবং প্লাসের পরেও x পাওয়ার x আছে, দুইখানে কি x পাওয়ার x আছে না, সেক্ষেত্রে আমরা কি করব x পাওয়ার x কে কমন নিয়ে নেব। তাহলে ভিতরে কি থাকে দেখো, এখানে থাকতেছে 1/x আর এখানে প্লাস আকারে কি থাকতেছে log x 1 প্লাস log x, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? ঠিক আছে, এটা একটু এখানে ক্রিটিক্যাল মনে হতে পারে, তো এটা যদি তোমরা পারো তোমরা 4 নাম্বারটা পারবা। ঠিক আছে, 4 নাম্বারটা তোমরা বাসায় করে নিবা, এই পাঁচটাই খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সর্বশেষ যেটা করালাম এটা খুবই 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 ইম্পর্টেন্ট, তোমাদের রচনামূলকে থাকি প্রায়, তো অবশ্যই অবশ্যই এগুলো সলভ করবা। তো নেক্সট পার্টে আমরা এই অধ্যায়ের আরো দুটো টাইপ আছে, এই দুটো টাইপ নিয়ে আলোচনা করব এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় এই সমস্যাগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য ক্লাসে।